দুদিনে 2 ডিগ্রি চড়ল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। অন্যদিকে বছর শেষে ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র আমাদের সঙ্গে রয়েছে। সঞ্চয়ন, বছর শেষে আবারও ঘূর্ণাবর্তের ভ্রুকুটি, তার মানে তো শীতের পথে বাধা। একদমই তাই, শীতের পথে বাধা। যদিও বড়দিনের আগেই আমরা বড় একটা স্পেল ঠান্ডার পেয়েছি, গোটা রাজ্যেই সেটা পাওয়া গেছে। স্বাভাবিকের থেকে অনেকটা কম ছিল তাপমাত্রা, কিন্তু তাপমাত্রা আজকের থেকে গতকালকের থেকে কিছুটা বাড়তে শুরু করেছে এবং আগামী কয়েকদিন সামান্য হলেও তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। সেক্ষেত্রে আজকেই যেরকম কলকাতার ক্ষেত্রে স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি ওপরে রয়েছে তাপমাত্রা, তেমনটা আরও কিছুটা বাড়তে পারে আগামী কাল রবিবার। ফলত যেটা উত্তরে হাওয়া বাধাহীনভাবে ঢুকছিল আমাদের রাজ্যে এবং তার ফলে তাপমাত্রা অনেকটা কম ছিল, সে জায়গায় দাঁড়িয়ে কিছুটা ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে এবং পূবালি হাওয়ায় এই উত্তরের হাওয়াকে আটকে দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাপমাত্রা বাড়ছে এবং আগামী কয়েকদিনে শীতের প্রভাব কিছুটা কম থাকবে। কলকাতা, আশপাশের জেলা, এমনকি পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও যেরকমভাবে তাপমাত্রা নেমেছিল স্বাভাবিকের থেকে অনেকটা নিচে, আমরা পুরুলিয়া, বাঁকুড়ার ক্ষেত্রে দেখেছি 8-9 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল তাপমাত্রা এবং অন্যান্য পশ্চিমের জেলাগুলোতে 10 থেকে 12 ডিগ্রির মধ্যে ছিল। সর্বত্রই তাপমাত্রা কিছুটা বাড়বার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সেখানে সিকিমে বেশ কিছুটা তুষারপাত হয়েছে, তার প্রভাব দার্জিলিংয়ের উচ্চ পার্বত্য অঞ্চলে কিছুটা পড়বে, কিন্তু অন্যান্য জেলাগুলোতে মোটের ওপরে একই রকম থাকবে তাপমাত্রা। কেননা পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু উত্তরবঙ্গের ওপর দিয়ে অতিক্রম করছে, সে কারণেই কিছুটা তুষারপাত সিকিম অঞ্চলে হয়েছে এবং তার প্রভাব আমাদের রাজ্যেও কিছুটা এসে পড়বে। ধন্যবাদ সঞ্চয়। শুক্রবার ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখলেন শুভেন্দু অধিকারী। সংগঠক সাধু সন্তদের সঙ্গে কথাও বলেন তিনি। রবিবারের এই অনুষ্ঠানে গীতার 5টি অধ্যায় পড়া হবে। থাকবেন দ্বারকার শঙ্করাচার্য, সদানন্দ সরস্বতী এবং পুরীর জগন্নাথ মন্দিরের দৈতাপতি। রবিবার ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ, তার প্রস্তুতি প্রায় শেষ। একসঙ্গে 1 লক্ষ কণ্ঠে উচ্চারিত হবে গীতার 5টি অধ্যায়। শুক্রবার লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের প্রস্তুতি ঘুরে দেখলেন শুভেন্দু অধিকারী। কথা বললেন সংগঠক সাধু সন্তদের সঙ্গে। আমরা নিচে থাকব, ভলেন্টিয়ারের কাজ করব, আর গীতা যখন পাঠ হবে তখন গীতা পাঠে হিন্দু হিসেবে অংশগ্রহণ করব। ব্যবস্থাপনা মানে সরকারি সাহায্য বর্জিত এত বড় কর্মযজ্ঞ তারা এখানে করছেন। রবিবার সকাল থেকেই শুরু হবে অনুষ্ঠান। গীতার 5টি অধ্যায় পড়া হবে। উপস্থিত থাকবেন দ্বারকার শঙ্করাচার্য, সদানন্দ সরস্বতী এবং পুরীর জগন্নাথ মন্দিরের দৈতাপতি। গীতা পাঠে গলা মেলাবেন ইমান আলী শেখ এবং ফরেজ লস্কর রাও। রবিবার ব্রিগেডের ময়দানে যখন 1 লক্ষ মানুষ গীতাপাঠ করবেন, তার মধ্যে এমন অনেকেই থাকবেন যারা হয়তো সনাতন হিন্দু ধর্মাবলম্বী নন। তার একটাই কারণ তারা বিশ্বাস করেন এই গীতা কোনো ধর্মগ্রন্থ নয়, এটা হলো ভারতীয় দর্শনের মূল, আর সে কারণেই তারাও সামিল হচ্ছেন এই গীতা পাঠের আসরে। ব্রাহ্মণ পড়ছে পুরাণ, আমাদের মাওলানা পড়ছে কোরআন, কিন্তু মালিক এমন লিখেছে, কিন্তু দুটো জিনিস হিসেব করলে বিবেচনা করতে একই। সনাতন মানে শাশ্বত এবং বিশ্বজনীন সংকীর্ণতাকে একদম ছেঁটে কেটে ফেলে দিয়েছি। যে গীতাকে ভালোবেসে, সনাতন ধর্মকে ভালোবেসে এখানে আসবেন, তাকে স্বাগতম স্বাগতম স্বাগতম। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তারা। রবিবার ব্রিগেডে তৈরি হবে সর্বধর্ম সমন্বয়ের আরও এক জ্বলজ্বল করা উদাহরণ। হবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। ফরজ লস্কর বা ইমান আলী শেখরা প্রস্তুতি নিচ্ছেন আগামী রবিবারের জন্য। ব্রিগেডের ময়দানে 1 লক্ষ গীতা পাঠের আসরে তারাও সামিল থাকবেন গীতা হাতে। সঞ্চয়ন মিত্র, এবিপি।